যারা বলে চার মাযহাব ফরজ, এর যৌক্তিকতা কি? এর যৌক্তিকতা হলো তারা মূর্খ, এই জন্য তারা এই কথা বলে। আসলে মাযহাব মানে কি এটাই জানে না। না জানলে একটা জিনিস, গুরুত্বহীন জিনিস অনেক গুরুত্ব পায়, আবার না জানার কারণে অনেক গুরুত্বপূর্ণ জিনিসও গুরুত্বহীন হয়ে পড়ে না জানলে। মাযহাব শব্দটা ওই রকম। এক ইংরেজ ভদ্রলোক ওই পারাপারের মাঝিকে বলল, চলো আমাকে পার করে দাও, মামলেট খাওয়াই দেবে। মাঝি জীবনে মামলেট শুনে নাই, কি জিনিস জানি আল্লাহ। বেচারা লোভাতুর হয়ে চলেন চলেন স্যার, আর দেরি নেই, মামলেট খাবো। নৌকা চালাইছে না মামলেট খাইছে সারা রাস্তায়, আল্লাহ জানে। ওই পারে গিয়েই উনি উঠলেন, ভদ্রলোক, লাল ভদ্রলোক উঠে একটা চা দোকান, ভাঙ্গাচোরা চা দোকানে ঢুকে কি জানি বলল, বলে পকেট থেকে 2 পয়সা বের করে চলে গেল। আর মাঝে হাত পা ধুয়ে রেডি, মামলেট খাবে। কিছুক্ষণ পরে ডিম একটা এনে সামনে দিছে। মাঝি প্রতিবাদ করে বলে, আরে এটা তো না, মামলেট দাও। দোকানদার বললো, ভাই এটাই তো মামলেট। হ্যাঁ, এই লোক মাথায় হাত দিয়েছে, আরে আজকে ভাড়াটা হারাইলাম। আমি তো ভাবছি কি জানি মামলেট, আমার মুরগির খাওয়ায় ডিমে না দেখি এটা কেমনে মামলেট হইল। বুঝেন না, মামলেট মনে করছেন কি জানি কি, মাযহাব কি জানি কি, কি জানি না জানি কি, না জানি কোরআন হাদিসের থেকে গুরুত্বপূর্ণ বিষয় মাযহাব মানা ফরজ। মাযহাব মানে মৌলবীর মতামত। গোমর ভাঙ্গি দিলাম আজকে। মাযহাব মানে কি? মৌলবীর মতামত। আচ্ছা কোন তো, একজন মৌলবীর মতামত মানা ফরজ, এটা কোনো পাগলে শুনলে বিশ্বাস করবো? হ্যাঁ, মৌলবীর মতামত মানা ফরজ নাকি ওহির মতামত মানা ফরজ? হ্যাঁ, মাযহাব মানে আরা উন্নাস, আরবিতে বলে আরা উন্নাস, মৌলবীর মতামত। মাযহাবের অর্থ জানে না, মাযহাবের বানাইছে এটা জানি কোরআন সুন্নাত থেকে বড় কিছু। মূর্খতা। কোন ইমাম বলেন নাই যে আমার মতামত মানা ফরজ। প্রত্যেক ইমাম বলেছেন আমার মতামত যদি কোনো হাদিসের বিরুদ্ধে যায়, ফাদরিবু বিকাউলি উরদাল হাইদ, আমার মতামতকে প্রাচীরের গায়ে ছুঁড়ে মারবা, নিষ্ঠুরভাবে ছুঁড়ে মারবা। আমি বলেছি, আমার দিকে তাকাবা না। অতএব মাযহাব মানে মৌলবীর মতামত যদি হয়, আর উন্নাত যদি হয়, এটা মানা ফরজ হওয়ার কোনো যুক্তি থাকতে পারে? কখনো না। আমরা মানবো কোরআন এবং সুন্নাহ। উলামায়ে কেরাম যদি কোনো কথা বলেন, সেটা যদি সহিহ হয়, কোরআন সুন্নাহ সহিহ দলিল সাপোর্ট করে, তাহলে সেটা তো কোরআনের বক্তব্য হলো, সেটা তো সহিহ হাদিসেরই বক্তব্য হলো। সেটা মানলে কি মাযহাব মানা হলো না কোরআন হাদিস মানা হলো? কোরআন হাদিস মানা হলো। বাস, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম, এই 2 জিনিসের মধ্যেই তোমরা থাকবা, কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি, আল্লাহর কিতাব আর তার রাসূলের সুন্নাহ।